উহুদের যুদ্ধ হয়ে গেল দ্বিতীয় হিজরিতে। হঠাৎ করে কথাটা মনে পড়লো, এই জন্য আলোচনা আনলাম। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 16 পারা মাগাজি অধ্যায়। উহুদের যুদ্ধে মাত্র কয়জন বলেন তো, কয়জন ছিল মুসলমান? 313 জন। বলেন না, সবাই বলেন না, কারণ তো মাত্র 313 জন। বদরের যুদ্ধ ছিল 313, উহুদের যুদ্ধ ছিল কত? 1000। কাফের ছিল কি না? কাফের ছিল কত? 1000। মুসলমান বীরের জাতি, মুসলমান কখনো হার মানতে জানে না। মুসলমান কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মরলে শহীদ, বাঁচলে গাজী, লস করতে কিছু নাই। মুসলমানদের জীবনে লস আইটেম নাই, সব প্রফিট আর প্রফিট, লাভ আর লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেসব বুখারী শরীফের হাদিস, যুদ্ধের ময়দানে যায় মুসলমানদের জন্য লস নাই। কারণ যদি সেখানে শহীদ হয়, শাহাদাত বরণ করতে দেরি, গর্দানকে বাজাইতে দেরি, রূহটা বের হইতে দেরি, চোখটা বন্ধ হইতে দেরি, জান্নাতে যেতে এক মুহূর্ত দেরি হয় না। এই জন্য বলেন, শাহাদাত বরণ করলে তো সঙ্গে সঙ্গে জান্নাত দেবার পুরস্কার। শাহাদাত বরণ যদি নাও করে, যদি বিজয় বেশে ফিরে আসে, গনিমতের মালও নিয়ে আসবে, সওয়াব এবং পুরস্কার নিয়ে আসবে। সুতরাং মুসলমান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো, তার জন্য 100-100, যদি বিজয় হয়ে আসে 100-100। মুসলমানদের জীবনে পরাজয় বলতে কিছু নাই। রাস্তা থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, রইসুল মুনাফিকিন, মুসলমানদের নেতা, আর আইসলে ভেঙে গেছে। আর বুঝতে পারবে 750 কাফের 3000 কত হাজার এর মধ্যে কমে নেই। মুসলমানদের মধ্যে যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের জয়ী হলেন, মাঝখানে মুসলমানদের একটা ভুল সিদ্ধান্তের কারণে পরাজিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ হয়ে গেল। লোহা হেলমেট ভেঙে কপালের মধ্যে অথবা কান মুবারকের মধ্যে দুইটা লোহার টুকরা পর্যন্ত প্রবেশ করে গেছে। রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে পড়ে আছেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা, যিনি ছায়া হয়ে আল্লাহ রাসূলকে পাহাড়ি করতেন, তিনিও শহীদ হয়ে গেলেন। ওনার নাক কেটে, কান কেটে, পরিজনা পর্যন্ত বের করেছিলেন, রেখেছে। মুসলমানদের জন্য এটা বড় সম্মানের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে আছেন। এর মধ্যে আবার দাঁড়ায় যখন মুসলমানদের একত্রিত করলেন, আবারও যুদ্ধ হলো। শেষ পর্যন্ত আবু সুফিয়ান কাফের দলকে নিয়ে শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে ভাইকে আনতে বাধ্য হয়েছে। আল্লাহ রাসূল ব্যথায় জর্জরিত, লোহার টুকরা চেহারার মধ্যে বসে গেছে, কেউ করতে পারে না।
করা সম্ভব নয়। সবাই চেষ্টা করে কিন্তু এর বড় বন্ধ হয় না। লোহার টুকরা বের করে আসতে পারে না, রক্ত করতেছে, ব্যথাও করতেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি যখন চেষ্টা করে লোহার টুকরাটা বের করতে পারতেছিলেন না, দাঁত দিয়ে কামড় দিয়ে বসছেন লোহার টুকরা বের করার জন্য। লোহার টুকরো বের হয় না, আবু উবাইদাও কামড় ছাড়ে না। লোহার টুকরাটা বের হয়ে আসছে, আবু উবাইদার দাঁত শহীদ হয়ে গেছে। এবার দ্বিতীয় টুকরাটা ওঠানোর জন্য আবার কামড় দিচ্ছে, চেষ্টা করতেছে, বেশি শক্ত চেষ্টা করতেছে, লোহার টুকরা বের হয় না। আবু উবাইদা কামড় ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন, আবু উবাইদা একটা দাঁত তোমার ভেঙে গেছে, তোমার কষ্ট হয়, তোমার ব্যথা হয়। আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট কি আমি বলতে পারবো না, দাঁত একটা ভাঙছে, কোনো আপত্তি নাই, একটা করে 32টা দাঁত যদি ভেঙে যায় আমি আবু উবাইদার কোনো যায় আসে না। তবু আমি চেষ্টা করি আল্লাহ রাসূলের জন্য বড় কষ্ট না হয়। এটাই হলো রাসূলের পরিচয়, এটাই হলো উম্মতের পরিচয়। আল্লাহ রাসূলের মুহাব্বতের সামনে দুনিয়ার সব মুহাব্বত পায়। আল্লাহ রাসূলকে আঘাত করবে, মুসলমান বরদাস্ত করবে না, ঠিক না? মুসলমান বেশি কিনা সাপ্লাসব করে দিছে না, আপনারা দিচ্ছেন না, হামলা মামলা হয়েছে না সিলেটে। মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ যাবে, মাথা যাবে, জান যাবে, জীবন যাবে। আল্লাহ মুসলমান এক মুহূর্তের জন্য বরদাস্ত করে না, ঠিক না? আবু উবাইদা এমন ভাবে কামড় দেয়া করছে, শেষ পর্যন্ত অনেক দূরে যখন দিলেন, আর একটা দাঁত ভাঙছে, লোহার টুকরো বেরিয়ে আসছে। শরীরের মধ্যে যদি কাঁটা বসে দেখবে রক্ত বেরোয় না, কাঁটাটা বের করার পরে রক্ত বলে, ঠিক ঠিক। এতক্ষণ লোহার আটকা, লোহার পাওয়া ভিতরে যাওয়ার মতো এমন বল না। এইবার যখন টান দিয়া বের করছে, রক্ত বেরোতে শুরু করছে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা ওনার একজন সাহাবীর নাম। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আল্লাহ রাসূলের রক্ত মাটিতে স্পর্শ করবে, আগাগা যাইয়া জিহ্বা দিয়া চাইটা রক্ত গুলো পান করতে শুরু করছে। আল্লাহু আকবার, আওয়াজ দেন না, আল্লাহু আকবার। ক্লান্তি থেকে বাবা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, মানে তুমি কি করলা? আমার রক্ত পরিমাণ করলা? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে আল্লাহ পাক মশা মাছি মশা পর্যন্ত হারাম করে দিয়েছেন। আপনার রক্ত তোমার মশা পান করতে না পারে, আপনার শরীরে মশা জীবনে বসে নাই, মাছিও বসে নাই, বসবেও না। এই জন্য আমি মনে করি আপনি যেমন আল্লাহর কাছে দামি, আপনার রক্তটাও আল্লাহর কাছে দামি। আপনি যদি এই রক্ত মাটিতে পড়ার সুযোগ দেন, আপনি রহমাতুল আলামিন, আপনি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল আউওয়ালাইন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, আপনি শাফিউল মুসলিমিন, আপনি খাতিমুন নবীন, আপনি তো আপনার কোনো তুলনা নাই, আপনার রক্তের কোনো তুলনা নাই। এত দামি রক্ত যদি
জমিনের মধ্যে পড়ে জমি স্পর্শ করে আমি মনে করি আল্লাহ রাগ করে গুসা করে এই জমিনকে তামা বানায় দেবেন, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না। এই জন্য আমি আপনার রক্তগুলি পান করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে জানায় দিলেন, মালিকের কাছে আমার রক্ত তুমি পান করেছো, আমি রাসূলের রক্ত তোমার রক্তের সাথে মিশে গেছে। আমার সাহাবী শুনে না করে আমার সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের সাথে যেহেতু আমি রাসূলের রক্ত মিশে গেছে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সেই নবী সাহাবীদেরকে নিয়ে, সেই নবীর সংস্পর্শকে ধন্য যে সকল সাহাবীরা, এদেরকে নিয়ে কেউ সমালোচনা করবে, এদেরকে সত্যের মানদণ্ড মনে করবে না। আর যাই হোক, এদের সাথে ইসলাম আর মুসলমানের কোন সম্পর্ক নাই। বুঝতে পারি নাই মনে কথা। আমাদের যে লোক আছে ইসলামী দল করে, ইসলামের কথা বলে, ইসলামের বেশভূষা করে, আবার মসজিদও যেমন যায়, মন্দিরও যায়। আপনার শোনায় মসজিদও যায়, মন্দিরও যায়। এখানে কিতাব পাঠ করে, এখানে প্রসাদ খায়, এগুলোকে টুপি দাড়ি পাঞ্জাবি লইয়া ওখানে হিন্দু মেয়েদের সাথে নাচানাচিও করে, আবার রোজারে আর পূজারে মিলায় ভোট পাওয়ার জন্য। ঠিক না ব্যাপী ইমান আছে, এই জন্য ইমান থাকবে না, তাই কয়নি কয়নি ইমানদার বিক্রি করে আছে না কথা বলে রোজা পূজা দিয়ে হিন্দু পূজা রাত দিয়ে যারা এগুলি বিশ্বাস করে, যারা এগুলি বলে, তারা শিরকে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত, আল্লাহ অবাধ্য। এরা যতই চেষ্টা করুক, এরা দেশে ইসলাম কায়েম করবে, অন্তত আমরা বিশ্বাস করি না। যুদ্ধের ময়দান থেকে ফিরে গেলে আবু সুফিয়ান দল নিয়ে চলে গেল ভাইয়া রাস্তায় দিয়ে, আবার পরামর্শ রাখছে মুসলমান করে পরাজিত করলাম, সবই ময়দানে পড়ে আসিল, এই জিনিসের নড়াচড়া করে বাইক আছে সব মিলে প্রচুর টাকা করে দিয়ে শেষ করে দিয়ে আসার দরকার ছিল। বলতে পারলাম চল আবার যাই, যা আক্রমণ করি। আল্লাহ রাসূল মদিনায় যে শেষ মাত্র এখনো কাপড় চোপড় করেন নাই, রক্ত মাখা শরীর, সাহাবীরা ওই অবস্থায় খবর পেয়ে গেলেন যে আবু সুফিয়ান আবারও আপনাদের হামলা করার জন্য পরামর্শ করতেছে। একজন সে অবস্থিত তখনও, কিন্তু মুসলমানদের হিতাকাঙ্ক্ষী ছিল, সে এসে গোয়েন্দারি করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইলে কাপড় চোপড় খোলার কোনো সুযোগ নাই। জিবরাইল আমিন কইয়া, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পোশাক খুলে রেখেছেন, আমি তো অনেক খুলি নেই, কি করতে হবে? তাদের হিসাবে তো আপোষ নাই। আল্লাহ ঘোষণা দিলেন, যারা উহুদের যুদ্ধে আহত হইছ, আঘাতপ্রাপ্ত হইছ, শরীরে রক্ত লাগা গেছে, শুধু এরাই আমার সাথে যাইবা। আবু সুফিয়ানকে মদিনা আসতে যাওয়া যাবে না, রাস্তায় যা প্রতিহত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমি তো একদিন মিছিলে গেলে 3 দিন শুয়ে থাকি। সংগঠনের কাজ এক বেলা করলে 3 বেলা খবর থাকে না। আসেনি আসেনি শরীরে ব্যথা করে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পাও চিনচিন করে। আসলে সাহাবী ও সাহাবী আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ওই সাহাবীকে লব্বাইক ও সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের জান মাল
উৎসর্গ কোরবান হোক প্রস্তুত আপনার সাথে আমরা আবু সুফিয়ানের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রওনা হব। কি বলতে হবে, কি কথা বলেন, এখান থেকে রওনা দেয় নেই। আল্লাহ পাক আবু সুফিয়ানের দিলের মধ্যে একটা কম্প সৃষ্টি করে দিয়েছেন, একটা ভয় সৃষ্টি করছেন। নিজেই সিদ্ধান্ত দিয়েছিল আয়েশা আক্রমণ করবে। এমন যখন না যাওয়া যেত না, চলো আয়েশা বসে যাই। এই ভয়টা সৃষ্টি করছে কে? আর ভয়টা সৃষ্টি করছে কে? বললাম যে আমরা যে বসে মাইকেছিলাম, মুসলমান কোনদিন দুর্বল হয়। মুসলমান সব সময় ঈমানি বলে বলিয়া থাকে। আর মুসলমান যদি ওই ভূমিকা আসতে পারে, নাস্তিক, মোর্তা, ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, ওই বাউল কথা কয় না, বাউল এদের বাংলাদেশের ঠিকানা হইতে পারে না। বাউলটা কি করে? ফেতনা যে কত রকম, কত প্রকার, কি এই কাদিয়ানি, এই সাদিয়ানি, এই শিয়া, এই বেদাতি, এই বাঙালি, এই পূজারি, এই হিন্দু, এই বৌদ্ধ, এই ইহুদি, এই খ্রিস্টান, এই আবার নাম মুসলমান, এই আবার নাম ইসলামী দল করে সব অনিসলামী কাজ। ঠিক না বেশি আসেনি? আপনার লাগে আসেনি? কেউ শরীর আমি বিশ্বাস করি না, কেউ আমরা শরীর বিধান জ্ঞান করবো কমে গেছি। ফেসবুক আমরা চালাতে মোবাইল এলাকায় নাই। এই ধরনের ভান্ডামি কোরআন হাদিসের ব্যাখ্যা করে নবী রাসূলদের দুষ্টুমিতা তামাশ করে সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, আল্লাহ পাক তাদেরকে ঈমানের মানদণ্ড নির্ধারণ করেছেন। وَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। দুনিয়ার মধ্যে অনেক মুনাফিক ছিল, তখন তার সময় আয়েশা আল্লাহ রাসূলের সামনে নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিল, ঈমানের পরিচয় দিল। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায় দিলেন, আমান্না বলে ঈমানদার হওয়া যায় না। আবু বকর, ওসমান, আলী, আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, এই জাতীয় সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, তাদের ঈমানের সাথে যদি তোমাদের ঈমানের মিল হয়, তাহলে তোমাদের ঈমান আমি আল্লাহর দরবারে কবুল হবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এরা আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ পাকের উপরে রাজি খুশি হয়ে গেছেন। এই সার্টিফিকেটটা ওয়াকুল্লাহু ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে দুনিয়ার জীবনে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহ রাসূল বলে গেছেন, আসহাবী কান্নুজুম বিআইনিহিম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। গিরিপথে চলতে গেলে, মরুপথে চলতে গেলে, সমুদ্র পথে চলতে গেলে নাবিকরা কেমনিরা ওই তারা থেকে পূর্ব পশ্চিম দিক নির্ধারণ করে। কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবেন না, আমার সাহাবীদেরকে রেখে গেলাম। যদি কেউ পথে চলতে চাও, যে কোনো সাহাবীকে অনুসরণ করবা, হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ওয়ারাদাম ফিল বারি ومن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم। আল্লাহ রাসূল বলেন, খবরদার খবরদার খবরদার, আমার সাহাবীদেরকে নিয়ে কখনো সমালোচনা করবে না। আমার সাহাবীদেরকে যদি কেউ মহব্বত করে, সে আমি রাসূলের কারণে মহব্বত করে। আমার সাহাবীদেরকে যদি কেউ খারাপ জানে, তাহলে সে আমার খারাপ জানে, আমাকে খারাপ জানে, এই জন্য আমার সাহাবীদেরকে খারাপ জানে। সুতরাং দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমাদের সামনে দেখো
আমার সাহাবীদেরকে কটূক্তি করে, সমালোচনা করে, কটাক্ষ করে, ফাকুলু লানাতুল্লাহ, তোমরা সবাই কারণে আল্লাহর লানত আর অভিশাপ দিবে। সুতরাং যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি, সত্যের মানদণ্ড মানে না, সমালোচনা করে, এদেরকে রহমতুল্লাহ বলবেন, লানাতুল্লাহ বলবেন, লানাতুল্লাহ গযবুল্লাহ বলবেন। আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীদেরকে যারা সমালোচনা করবে তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিজীবের লানত। সুতরাং আমরা মুমিন মুসলমান, আমাদের ঈমান, আমাদের জান মালের চেয়ে বড় সম্পদ এবং বড় দামি বিদ্যাবেদী নবী রাসূলদের ইসমত, তারা মাসুম, তাদের প্রতি মুহাব্বত, তাদের প্রতি দরদ আমাদের জান মাল, মা বাবা, সন্তান থেকে বেশি। সাহাবায়ে কেরামদের আসমত আমাদের দিলে দুনিয়ার সমস্ত মাখলুকাতের চেয়ে বেশি। ওই ভূমিকা আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা ঘোষণা করেছেন 69 নম্বর আয়াতে কারিমা। আমি যেটি মুক্তাসার খুতবার মধ্যে বলেছি, আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমরা কারা জান্নাতে যেতে চাই? আমাদের নসিব দাও। আমরা কারা জান্নাতে যেতে চাই? কয় না। তাদের সাথে 1 নম্বর নবীদের সাথে আমরা কেন? 2 নম্বর সিদ্দিক আবু বকর জেসা সিদ্দিক আকবর, আবু বকরের মতো সিদ্দিকদের সাথে, ওয়াসশুহাদা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শাহাদাত বরণ করেছে দ্বীনের জন্য তাদের সাথে, ওয়াস-সালিহিন নেক বান্দাদের সাথে। আশারে মুবাশশারা আছে, সাহাবায়ে কেরাম আছে, আসহাবে বদর আছে, এবং কাতিবিনে ওহী আছে, মুহাদ্দিসিন আছে, মুফাসসিরিন আছে, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, হাজী শরীয়তুল্লাহ, হযরত হাফিজ ফিকরি, নাম আছে না নাই? হযরত শাহ আশ-শফী, হযরত নূর হোসেন কাসিমি, হযরত জুনায়েদ বাবুনগরী। আর আমাদের সিলেটের যত বড় বড় মনীষীরা গেছে, শাইখে কোরিয়া, শাইখে কাদিয়া, শাইখে বাগা, শাইখে বায়ানপুরি, নাম আছে না নাই? শাইখে বিশ্বনাথী, শাইখে গাজীনগরী, শাইখে আফগুনি, শাইখে আগুনি, শাইখে ইমামবাড়ি, শাইখে রায়পুরি, শাইখে জিয়াউদ্দিন, এই জাতীয় নেক বান্দাদের সাথে জান্নাতে যদি যেতে চাই, তাদের সাথে যদি হাসর নসরটা একসাথে করতে চাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের বিকল্প কোনো পথ নাই। তথা কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর বাইরে চলার কোনো সুযোগ নাই। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা কিয়ামুস সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল নামাজের সময় ছিল, নামাজে দাঁড়ায় গেছে, জবাব দেয় না। নামাজ শেষে করে আইনা সাইল ওয়াল কিয়ামুস সাআহ, কিয়ামত সম্পর্কে নামাজের জিজ্ঞাসা কি দাঁড়াইছে আমি, মা আদাতা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কিয়ামত খুব আইব বলে মনে হয়নি, কথা বলে আইব আইব, কেউ আইব বলে মনে হয়নি। এর মধ্যে কটা ধাক্কা খাইছে অল্প কয়েকদিনের মধ্যে। সিলেটে ধাক্কা লাগছে গত শুক্রবার, আগে শুক্রবারে সকাল 11:30টার সময় ধাক্কা লাগছিল না? আবার শনিবার দিন সকালে লাগছে, শনিবার দিন 6:05, 6:07 আবার 2বার
গত বৃহস্পতিবারে আবার দিছে বিকাল 4:30টায়, গত পরশু দিন রাত 12:55 তার একটা ধাক্কা দিছে। বাংলাদেশের ইতিহাসে এতবার ভূমিকম্প কোনদিন হয় নাই। কিয়ামতের লক্ষণ এটি, কিয়ামতের পূর্বাভাস। আল্লাহ রাসূল বলছেন এই উম্মতের মধ্যে আখির যুগে হাসবুন ওয়া ফাসবুন ওয়া যালজাল, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, পাথরের বৃষ্টি হবে। কবে? ইদা আযহারাল খুবুসু, যখন অন্যায় অপরাধ বাড়ে। অন্য জায়গায় আসছে ইয়াজুল জাহলু ওয়া ইয়াজুল জিনা, অজ্ঞতা বাড়বে, মূর্খতা বাড়বে, জিনা ব্যভিচার বাড়বে। অন্যায় অপরাধ যখন ব্যাপক হয় তখন আল্লাহ পাকের আযাব গজব বিভিন্ন রূপ নিয়ে আসে। চিন্তা করেন তো, পড়তে তো সকলের হবে, কি বলে ঠিক না? কিন্তু এখন যদি আমাদের একটা চিঠি তৈরি, আগামীকাল সকাল 10টায় মালা করবো, আইবো, খেতাবাল শুয়ে রেডিও ভাগ্যের নিকারে বলা ভাববে সবকালে আসবেন তারা মুসলমানের মধ্যে চাইলে বলা বেলে ওই ভাগ্যে যেত অনেক সময় মিস্ত্রি হওয়া যেত না, ঠিক নেই মরার জন্য সবাই কয়, কিন্তু মরার জন্য কেউ প্রস্তুত নয়। কিন্তু মরতে হবে, সন্দেহ নেই, ঠিক নেই? মরার জন্য যদি আইস থাকতো, দেখেন না আইসিউতে রোগী বাঁচে না, এখন লাইফ সাপোর্ট দিয়ে চেষ্টা করে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, ঠিক নেই? এরপরে যে ডায়াবেটিস বিপদন আমার জীবনও করে না, এখন ডায়াবেটিস হচ্ছে ফজর আগে থেকে দৌড়ে আছে। আল্লাহ তো ফজর নামাজ পড়বি না, তোর আমি শুইতেও দেব না, তোর আমি দৌড়ে তুলতে রাখবো। কয়নি এরপর হাতে দৌড়ায়, এরপরে দিয়ে ট্যাবলেট খায়, তাও হয় না। এরপর শুই দিয়ে বোঝায় যে শুই দেখলে শুনেছি ওর গান ধরে ও নিজে নিজের বোঝায় আছে না নাই? খালি বাসনের জায়গায় মিষ্টি খায়, ফল খায়, চা দেওয়ার সময় চাইছে নিও না। হাসিনা এলাকার মতো ডাক্তারের রুটিন দেয়, সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাতে না খেলে ভালো, একটা খাইয়ে পরে ডাক্তারের চেহারা দিকে রোগী ছায়া দিচ্ছে, অবাক হয়ে ডাক্তারের তো বুঝলাম না বুঝলাম কি আছে, কই দিলাম সকালে 2, দুপুরে 2, রাতে 1টা। আচ্ছা ঠিক আছে, বেশি শুরু করে 2 কিন্তু করে যেতে পারবেন না। স্যার এটা কি খাওয়ানোর আগে না পরে? এমন কিছু খাওয়ানোর আগে খায়, কিছু খাওয়ানোর পরে দেয়, যেমন এই রুটি পাঠাইছে জন্য খানা দিলে খেতে পারে না, চামিচ দিয়ে খাবাই দেয়, হাত দিয়ে খেতে পারে না, আরো করে খাবায়, গিলতেও পায় না, আগে দিয়ে পায়ে খাবাই নেই, হাসপাতালে বাড়িতে গুলা করে খাবাই নেই। এখন বাঁচার লেগে সংগ্রাম, বেঁচে থাকার জন্য সংগ্রাম। যদি আমি এখন চিন্তা করি এই মুহূর্তে আমার মত হয়ে যাবে, আমি আমার পিছনের জীবনটাকে টান দিই, আমি আমার জীবনটাকে নিয়ে টান দিলে আমি অবশ্যই টেনশনে পড়বো। এই মুহূর্তে যদি আমার মত হয়ে যায়, আল্লাহর সাথে কি নিয়ে হাজির হবো? ঠিক না? নামাজ পড়ি নাই, 1 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ি নাই, রোজা রাখি নাই, জুমার নামাজ পড়ি নাই, মানুষের জায়গা জবরদখল দিছি, চাঁদাবাজি করছি, লুটপাট করছি, কত মানুষের নির্যাতন করছি। আমার জন ভাইরা রাস্তার পাশে গাছের আড়ালে বসে বসে গাঁজা টানে, ইয়াবা টানে, মোবাইল নিয়ে যে কি দেয় আল্লাহ জানে, এরা জানে। নেটওয়ার্ক নাই, মশায় কামড়ায়, কুয়াশা পরে সেটা ক্রিয়া করে, নেটওয়ার্ক থাকে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে 2-3 জন মাথার মধ্যে ভাইসা বইয়া বইয়া ওনাদের দিয়ে বইয়া যায়, কথা কয় না, জল মেরে গেছে ওনাদের দিয়ে বই গেছি।
সময় খেতের মাঝখানে আইলে সাইকেল মাস্টার বলেছে খেয়াল করলাম মোবাইল দেখতে আসে দেখলাম আশেপাশে ছবি দেখে রাস্তার পাশে বসে মাসে দেখবো ঘরে দেখবো এলাকার শুনবে মানুষ বিলের মধ্যে দেয় নেকের ছবি দেখে তোমার চোখের মধ্যে হাসপাতাল গরম পানি সীসা ঢালা পানি তোমার চলে যাবো তোমার চরিত্র খারাপ তোমার স্বভাব খারাপ তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করো বাবা বাবার সাথে দুর্ব্যবহার করো বোনের সাথে ভাইয়ের সাথে করো মোবাইল কিনে দেওয়ার জন্য ভাঙচুর করো মায়ের হাত তোলো বাবার হাত তোলো ওই পয়সা কামাইতে মা বাবার কি পরিমাণ কষ্ট হয় সংসারটা চালাইয়া অতিরিক্ত টাকাটা তোমাকে দেওয়া যায় কত কঠিন তুমি যেদিন বাবা হইবারে বাবা সেদিন তুমি বুঝবা এই মুহূর্তে যদি আমার মত হয়ে যায় আমার মা আমার উপর সন্তুষ্ট বাবা আমার উপর সন্তুষ্ট আমার প্রতিবেশী আমার উপর সন্তুষ্ট অনেক জোয়ান ছেলেরা আছে দোকানে যায় খাই আস্তে আড়া দেয় দেখা ভাই টাকা দিবেন না আমরা এলাকার ভাই প্রতি বয়স বুঝোস না সুরমন থেকে বুঝোস না তাহলে আসা জনদারি করবি না যাবি কালকে আমার খাইয়া খুশি দাবি আপনার দিছে না দিনটা পুইয়া তারপরে দিছে মনে কষ্ট দিছে এই মুহূর্তে যদি মত হয়ে যায় এত মানুষের হক কিভাবে আদায় করবো রে ভাই আল্লাহর কাছে নিয়ে যাব এই জন্য মত যেমন অনেক কঠিন কিয়ামতটা আরো বেশি কঠিন এই আল্লাহ রাসূল থেকে কিয়ামতের কথা জিজ্ঞাও কিয়ামতের প্রস্তুতি কি সাহাবী ইয়া রাসূলুল্লাহ ما أعددت لها كبير صلاة ولا صدقة إلا أني أحب الله ورسوله أو كما قال النبي عليه الصلاة والسلام يا رسول الله অনেক পরিমাণ নামাজ অনেক পরিমাণ দান খয়রাত করতে পারি নাই তবে একটাই পুঁজি আছে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করি আল্লাহ রাসূল বললেন এ সাহাবীর তাই হয় প্রশ্ন করে শুনে রাখো আলমারু মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহাব্বা দুনিয়ার মধ্যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে কারণ যার সাথে যার সঙ্গ হয় তার সাথে তার বাস হয় পরীক্ষা করবে আপনার ঈমানটা আপনার আমলটা কার সাথে মিলে এই ধরনের আগে বলো না মাদ্রাসার মোহতারাম সাহেবের উস্তাদ ইমাম মসজিদের খতিব হক্কানি আলেমদের সাথে করবে না ভান্ডারির সাথে করবে না নবী রাসূলের সমালোচনাকারী দুশমনদের সাথে করবে পরীক্ষা দুনিয়ার মধ্যে আপনি দিতে পারবেন আগামী নির্বাচনে ভোট চোর ডাকাত দুর্নীতিবাজ নবী রাসূল বিদ্বেষী যারা মসজিদেও যায় মন্দিরেও যায় তাদেরকে দেবেন না ন্যায় করে ইসলামরা আলেম ওলামা দ্বীন করবি ইসলাম আর মুসলমান শাসন করে তাদেরকে দিবেন পরীক্ষা দেখানি হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল যখন এই কথাটা বলছে আমরা উপস্থিত সাহাবীরা এত বেশি খুশি হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন কষ্ট করে জীবনে পাই নাই কারণ আমরা সবাই আল্লাহ রাসূলকে আমাদের জান মাল থেকে ভালোবাসি সুতরাং আমাদের হাসরটা আল্লাহ রাসূলের সাথে হবে আমাদের জান্নাত আল্লাহ রাসূলের সাথে হবে সেজন্য আমরা কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না নবী রাসূলদের সাথে সিদ্দিক শুহাদা সালিহিন চাই না শর্ত হলো আল্লাহ ওয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করা আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জীবনটাকে সেইভাবে পরিচালনা করতে পারি সে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাদ্রাসা ছাত্র সাহাবী তার মাধ্যমে পাশ করেছে গ্রামের আরো
আল্লাহ আর 500 টাকা রোজের পার করবে আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। هذا ما بارك سورة الكرسي اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا بين البشر الباشر ما بيروكي সেই সকাল থেকে বিভিন্ন কার্যক্রম চলছে অজ্ঞানী ওলামায়ে কেরাম যত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই গভীর রজনীতে আমরা হাত করেছি মাওলা সমস্ত আমলগুলোকে কবুল করে নিন সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিন তেলাওয়াতে কোরআন তেলাওয়াতে আহাদিস ইয়া তাসবিহাত তাহমিদাত তাকবীরাত তাহলিলাত যা কিছু করা হয়েছে সবগুলোকে কবুল করে নেন ইয়া আল্লাহ সবগুলো হাদিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী সিদ্দিক শুহাদা সালিহিন মুফাসসিরিন মুহাদ্দিসিন মুবাল্লিগিন ইসলাম গাউস কুতুব পীর আউলিয়া দরবেশ মুমিন মুমিনাত ইয়া আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা যারা হাত করেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আপনজন যারা কবর করে চলে গেছেন সকলের আমলে পৌঁছে দাও সবাইকে মাফ করে দাও সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও যত ভাইরা বিভিন্ন সময় দান করেন বলে করেন আজকেও বলেছেন ভবিষ্যতে করবেন সকলের মুরব্বীদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন আমাদের আব্বা আম্মা মুরব্বীদের সবাই কবরগুলোকে জান্নাতের বাগান বানায় জীবনের কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দেন ইয়া আল্লাহ মা বাবার আমরা খেদমত করতে পারি নাই আমাদের ত্রুটিগুলোকে মাফ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন সগীরা কবিরা জানা অজানা যত পাপ অন্যায় নাফরমানি হয়ে গেছে মাফ করে দেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন মা বাবা মুরব্বিরা যারা দুনিয়ায় বেঁচে আছেন দেখেন অনেক মুরব্বিরা মানুষেরা হাত তুলেছেন হায়াতে সুস্থতার সাথে বরকত দান করেন ইয়া আল্লাহ সন্তানরা মা বাবার কথা শোনে না বেয়াদবি করে ফেসবুকের নেশায় ইয়াবার নেশায় ইয়া আল্লাহ তারা নিজেদের জীবন যৌবন ধ্বংস করতেছে আল্লাহ মা বাবার সাথে দুর্ব্যবহার করে আমাদের এই পরিবার টুকরা সন্তানগুলোকে মা বাবার কোলে বিদায় নামাজি বানায় দেন মাওলা আমল বানায় দেন চরিত্রবান বানায় দেন দ্বীনের জন্য তাদেরকে কবুল করেন ইয়ালের মাদ্রাসাকে আপনি কবুল করেন কিয়ামত পর্যন্ত জারি ও সারি মাদ্রাসার যত অভাব হাজাত আছে গায়েবী কাতারকে পূরণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদাদের তোলাবা সকলে এলেমে আমল তাকওয়া মহব্বত জেহেন জাগত বরকত দান করেন ইয়া আল্লাহ সবাইকে দ্বীনের মুখস্থদের হিসাবে কবুল করেন উলামায়ে হক্কানি রব্বানি পর্যন্ত করেন শাইখুল আরবি ওয়ালা কুতুবে আলমের মতো আলেম বানান গফুরি রাহমাতুল্লাহ আলাইহি আলেম এবং মারফত দান করেন কাশ্মীর রহমতুল্লাহ মতো উলুম মারফত দান করেন أنا مدينة وعلي بابها علي ابن مسعود ابن عباس المتقين دان করেন মাওলা মাদ্রাসা এলাকায় রহমত বরকত দান করেন প্রত্যেকটা নাগরিককে এলাকাবাসীকে সুখে শান্তিতে বসবাস করতে আল্লাহ যারা দান করেছেন করতেছেন লক্ষ কোটি টাকার বরকত দান করেন জান মালের সম্মান হেফাজত করেন তাদের বংশের মধ্যে দ্বীনের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন ইয়া আল্লাহ পরিবার হাফেজ আলেম
বুজুর্গ বাজার নতুন মানুষ গভীর রজনী পর্যন্ত বসে আছে আল্লাহ এই মাহফিলকে সাক্ষী বানাইয়া নবীর সিদ্দিকের সুহাদা সালেহীনদের সাথে কবর হাসর নসর জান্নাতুল ফেরদাউস নসিব করেন মাওলা আমাদেরকে আপনার খাঁটি গোলাম বানাইয়া দেন ছোট বড় আমাদের কাছে অনেক অসুস্থ সবাইকে পরিপূর্ণ সেবা নসিব করেন সুস্থতা দান করেন ইয়া আল্লাহ রোগ ব্যাধি থেকে সবাইকে হেফাজত করেন আমাদেরকে যাবতীয় রোগ ব্যাধি থেকে হেফাজত করেন চিকিৎসার ব্যবস্থা সহজ করে দেন আল্লাহ উলামা আকরাম রব্বানি দ্বারা দ্বীনের খেদমত বেশি বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দেন আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি ইয়া আল্লাহ ভবিষ্যৎ সুন্দর করে দেন অর্থনৈতিক অবস্থা ভালো করে দেন এই দেশের সকল নাগরিকের জান মালে হেফাজত করেন দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদের এই পরিবারগুলোকে মাফি করেছিলেন ইয়া আল্লাহ তাদের বেগলা আগলা আগলা করেছে তাদের উসিলায় আপনার হাবিব উসিলায় আপনার আসমায়ে হুসনা উসিলায় কবুল করে নেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 برحمتك يا أرحم الراحمين